চলো আজকে মাথা দিয়ে বাঁধাকপি কিভাবে বানালাম রেসিপিটা দেখাই। এই যে মাথা ভেজে রেখেছি, মাথা ভেজে রাখার পর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, সাদা জিরে, এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে, আলুটাও দিয়ে দিয়েছি। এখানে মশলা বলতে বেটেছি টমেটো, একটু আদা, দুটো রসুন, কাঁচা লঙ্কা, জিরে সব দিয়ে পেস্ট করে নিয়েছি। যে মশলাটা কষে যাওয়ার পরে এখানে বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা একটু মজে আসলে ভেজে রাখা মাথাটা দেব। বাঁধাকপি না একদম জল জলে থাকলে ভালো লাগে না, সমস্ত জলটা টেনে আসবে তাহলে ভালো লাগে। এই যে একটু মিষ্টি দিয়ে দিলাম, বাঁধাকপি ঘন্টে একটু মিষ্টি দিলে ভালো লাগে। মানে কিছু কিছু রান্না এমন থাকে যেটাতে একটু মানে মিষ্টি দিলে ব্যালেন্স হয় রান্নাটা। এই যে বাঁধাকপিটা বেশ মজে আসছে, আরও বাকি আছে মজা। তো এখানে মাথাটা দিয়ে দিলাম। মাথাটা না ভেঙে ভেঙে দিব, তাহলে খুব ভালো লাগে, মানে মাছের টেস্টটা সমস্ত মানে ঘন্টটার মধ্যে মিশে যায়। তারপরে এই যে এটা নাড়াচাড়া করে আর একটু মজতে দিব, মজে আসলে তারপরে এতে ধনে পাতা, গরম মশলার গুঁড়ো এগুলো দেব। তেলটা ছেড়ে আসবে, বেশ ভালো লাগে এভাবে খেতে। এই যে ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর একটু বাদে গরম মশলাটাও দিয়ে দেবো। এই নামানোর আগ মুহূর্তে গরম মশলাটা দিয়ে দেবো। অনেক সময় হয় কি, মাথা দিয়ে বাঁধাকপি করলে একটা আষ্টে গন্ধ লাগে, যতই ভালো করে করো না কেন, বড় মাছের মাথা তো। সেজন্য আমি কি করি, মশলার সাথে দুটো রসুন দিই। এভাবে করে খেয়ে দেখো, টেস্টটাও একটু অন্যরকম হয় আর ওই আষ্টে গন্ধটাও লাগে না। এই যে গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। চলো নামানোর পর দেখাচ্ছি এটা দেখতে কেমন হলো। মাথা দিয়ে বাঁধাকপি খেতে শীতকালে আমার তো ভালোই লাগে, আর এতে একটু মটরশুঁটি পড়লে আরও ভালো লাগে, কিন্তু আজকে ছিল না তাই দিতে পারিনি। অন্যদিন মটরশুঁটি দিয়ে করে দেখাবো। এই যে দেখো, নামিয়ে নিলাম ঝটপট। এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। কেমন লাগলো রেসিপিটা জানিও কিন্তু সবাই। টাটা, বাই।